আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব ক্লাস 2। প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি বিষয়গুলো কোন বিষয়গুলো শিখব। ব্রেকডাউন অফ টুডেস ক্লাস: টেকনিক্স অফ সেইং ফাইন, টেকনিক্স অফ সেইং নট ফাইন, few ways of saying I'm tired in English, daily life English phrases, English translation tricks 2.1 2.2। অর্থাৎ এই সেকশনটাতে আমরা আমাদের বনে আসা কিছু বাংলা বাক্যকে, কিছু বাংলা ভাবকে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করার 3টি কৌশল শিখব। টেকনিক্স অফ সেইং ফাইন: ভালো আছি বলার কৌশল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আই এম ফাইন, আলহামদুলিল্লাহ, আমি সত্যিই ভালো। আই এম রিয়েলি ফাইন, আমি সন্তুষ্ট। আই এম স্যাটিসফাইড, আমার কোনো অভিযোগ নেই। আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন, আমি আল্লাহর কৃপায় বেঁচে আছি। আই এম ইন দ্য মার্সি অফ আল্লাহ, আল্লাহ দয়ালু, আল্লাহ ইজ মার্সিফুল। বন্দনা: নট ব্যাড, দারুণ, গ্রেট। ভালো আছি, অলরাইট, ঠিকই আছি, ওকে, মোটামুটি ভালোই আছি। আই এম সিম্পল, গোয়িং অন, সময় ভালোই যাচ্ছে। টাইম গোজ সিম্পল বা আই এম পাসিং গুড টাইম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে যখন আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে একজনকে কুশল জিজ্ঞেস করতে হয়, অর্থাৎ টেকনিক্স অফ আস্কিং হাউ আর ইউ। আর আমরা এই ক্লাসে শিখছি কিভাবে যখন আপনাকে কেউ এই প্রশ্নটা করবে যে হাউ আর ইউ, তখন আপনি আসলে কিভাবে উত্তর দিতে পারেন। যদি আপনি ভালো থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে নিজের ভালো থাকাটাকে অন্যের কাছে তুলে ধরতে পারেন। আপনারা চাইলে এখন এই ভিডিওটিকে পজ করতে পারেন এবং এই স্লাইডে থাকা প্রতিটি বাক্যকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলবেন এবং খাতায় লিখবেন। টেকনিক্স অফ সেইং নট ফাইন: ভালো নেই বলার কৌশল। যখন আপনাকে কেউ প্রশ্ন করলো যে হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, তখন আসলে আপনার যদি মন ভালো না থাকে সেক্ষেত্রে আপনি নিজের সেই ভাবনাটাকে কিভাবে তুলে ধরবেন সেই কৌশলগুলো এখানে তুলে ধরা হয়েছে। ভালো না, নট ব্যাড, নট ওয়েল, নট গ্রেট, খুব ভালো না, নট ভেরি গুড, সন্তোষজনক নয়, নট স্যাটিসফ্যাক্টরি, খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছি। সো গোয়িং থ্রু ব্যাড টাইম, ভালো দিনের অপেক্ষায় আছি, ওয়েটিং ফর গুড ডেজ। ম্যান, অবশ্যই এর চেয়ে খারাপ হলেই বা কি করতাম। কুড বি ওর্স, আলহামদুলিল্লাহ, কুড বি ওর্স, আলহামদুলিল্লাহ ভালো আছে, এর চেয়ে খারাপ হলেই বা কি করতাম। সো কুড বি ওর্স। দিনকাল আর একটু ভালো কাটতে পারতো, আই উইশ থিংস ওয়ার বেটার। গতানুগতিক আর কি, মানে চলে যাচ্ছে আর কি, সেম অ্যাজ অলওয়েজ বা অ্যাজ ইউজুয়াল। আলহামদুলিল্লাহ, অ্যাজ ইউজুয়াল, সেম অ্যাজ অলওয়েজ। মোটামুটি, সো সো, আলহামদুলিল্লাহ, সো সো, আমি মোটামুটি ভালোই আছি। আই এম পাসিং শর্ট টাইম। সো আপনি যদি কোনো কারণে মন খারাপ থাকে, মন ভালো না থাকে, সেক্ষেত্রে আপনি এই এক্সপ্রেশনগুলো ইউজ করার মাধ্যমে বা এই সেন্টেন্সগুলো ইউজ করার মাধ্যমে নিজের সেই মনের ভাবটাকে অপরের কাছে তুলে ধরতে পারবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা এখন একটু পজ করবেন এবং এই স্লাইডে থাকা শব্দগুলোকে কমপক্ষে 5 বার করে বলার চেষ্টা করবেন জোরে জোরে, এবং প্রতিটি কমপক্ষে 5 বার করে বলার চেষ্টা করবেন এবং খাতায় লেখার চেষ্টা করবেন। Few ways of saying I'm tired in English: ইংরেজিতে আমি এখন ক্লান্ত বলার কয়েকটি উপায়। I'm exhausted, I'm tired out, I'm flat out tired, I'm beat, I'm dragging, I'm all in, I'm gonna hit the sack, I'm whipped, I'm drowsy, I'm wet। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা শব্দগুলোকে কমপক্ষে প্রতিটি শব্দকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলবে এবং খাতায় লেখার চেষ্টা করবে। আমি ক্লান্ত এই কথাটাকে ইংরেজিতে বলার আরো কয়েকটি উপায় এখানে তুলে ধরা হলো। I am running on empty, I am stuffed, I am tired to the bone, I am knackered, I am dead on my feet, I am dead on my feet, I am dead on my feet, I am worn out, I am dog tired, I am cooked। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে যথারীতি এই ভিডিওটিকে পজ করতে পারেন এবং পজ করার পরে প্রতিটি বাক্যকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলার চেষ্টা করুন এবং একটি খাতায় লেখার চেষ্টা করুন। এবার আমি আপনাদেরকে একটি কথা বলে, সেটি হচ্ছে আমি টায়ার্ড এই কথাটি বলার জন্য আমরা বেশ অনেকগুলো বাক্য এখানে তুলে ধরেছি, বাট আপনি ব্যক্তিগতভাবে যে বাক্যটিকে ভালো লাগছে আপনি ওগুলোর উপরই এমফাসিস বেশি দিবেন, তাহলে আপনি এই ধরনের পরিস্থিতি খুব সহজে নিজের মনের ভাবকে নিজের মতো করে উপস্থাপন করতে পারবেন। আপনাকে এখানে থাকা সবগুলো সেন্টেন্স বা সবগুলো বাক্য যে মুখস্থ করতে হবে এটা জরুরি না। আশা করি আপনারা টিপসটা বুঝতে পেরেছেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস। এবারে আমরা আমাদের দৈনন্দিন জীবনে
কিছু প্রচলিত বাংলা কথা যেগুলো আমরা প্রায় বলে থাকি সেগুলোর ইংরেজি অনুবাদ জানার চেষ্টা করব। এই টাকা চলবে না, দিস ইজ এ ব্যাড কয়েন। ইউ ক্যান অলসো সে দিস ইজ এ ব্যাড নোট। জামাটা গায়ে দাও, পুট দ্য শার্ট অন, পুট দ্য শার্ট অন। আমার ঘুম পেয়েছে, আই ফিল স্লিপি। তোমার কি ক্ষুধা পেয়েছে, ডু ইউ ফিল হাংরি। আর কি চাও, হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট। শুধু বললেই হবে না, মেয়ের সেইং ওন্ট ডু। আমার খুচরো পয়সা নেই, আই হ্যাভ এ স্মল কয়েন্স। তারপরেও তার সাথে রাগ করিনি, yet I didn't angry with him. আমি কাউকে ভয় করি না, I am not afraid of anybody. সো আপনারা চাইলে এই ভিডিওটিকে এখন পজ করতে পারেন, ওই স্ক্রিনে থাকা শব্দগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলবেন, প্রতিটি বাক্যকে 5 বার জোরে জোরে বলবেন এবং খাতায় লেখার চেষ্টা করবেন। আমি আপনাদের একটু বাড়তি টিপস এখন শেয়ার করছি। পুট দ্য শার্ট অন, এই জায়গায় যদি আপনি শার্টের জায়গায় বলেন পুট দ্য শু অন, জুতাটি পরো। পুট দ্য স্যান্ডেল অন, স্যান্ডেলটি পরো। পুট দ্য বাটন অন, অর্থাৎ বোতামটি লাগাও। এই একটা সেন্টেন্সে দুই একটা শব্দ পরিবর্তন করার মাধ্যমে, শার্টের জায়গায় বিভিন্ন শব্দকে রিপ্লেস করার মাধ্যমে আপনি বিভিন্ন সময়ে নিজের মনের ভাবকে প্রকাশ করতে পারবেন। তোমার কথার উপর বিশ্বাস করতে পারি না, আই কান্ট রিলে অন ইউ। আমার যেই কথা সেই কাজ, আই এম এ ম্যান অফ ওয়ার্ড, আই এম এ ম্যান অফ ওয়ার্ড। আমার এখন মাথা ঘুরছে, আই ফিল গিডি নাও, আই ফিল গিডি নাও। আমাকে একটু দুধ দাও, গিভ মি আ লিটল মিল্ক, গিভ মি আ লিটল মিল্ক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই ভিডিওটিকে পজ করতে পারেন এবং যথারীতি প্রতিটা বাক্যকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলবেন এবং একটি খাতায় লিখবেন। আমি কয়েকটা বাড়তি কথা এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমাকে একটু দুধ দাও, গিভ মি আ লিটল মিল্ক। আমাকে একটু তেল দিন, গিভ মি আ লিটল অয়েল। হ্যাঁ, আমাকে একটু চিনি দিন, গিভ মি আ লিটল সুগার। আমরা যখন কারো কাছ থেকে বা পাশের বাড়িতে কিছু চাইবো তখন আমরা এই কৌশলটা ব্যবহার করতে পারি, যে আমাকে একটু চিনি দিন, আমাকে একটু লবণ দিন, আমাকে একটু দুধ দিন, আমাকে একটু চা দিন। এগুলো আমরা এইভাবে এই কৌশলটি ব্যবহার করে মিল্কের জায়গায় অন্যান্য আরো বিভিন্ন শব্দ রিপ্লেস করার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনকে শেয়ার করতে পারবো। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন আপনারা, মিল্ক, তারপর হচ্ছে সুগার, তারপর হচ্ছে অয়েল, এগুলা হচ্ছে ওজন করা যায়, মেজার করা যায়, কিন্তু কাউন্ট করা যায় না। সেই জন্য আমরা গিভ মি আ লিটল, এই লিটল শব্দটা ব্যবহার করেছি। বাট আপনি যদি এমন কোনো জিনিস চান যেগুলোকে গণনা করা যায়, কাউন্ট করা যায়, যেমন আমাকে একটু টাকা দাও, গিভ মি সাম মানি। আমাকে কিছু টাকা দাও, গিভ মি সাম মানি। টাকা গণনা করা যায়। আমাকে কয়েকটি আম দাও, গিভ মি সাম ম্যাঙ্গো, গিভ মি সাম ম্যাঙ্গো। আমাকে কিছু আম দাও, গিভ মি সাম ম্যাঙ্গো। আম গণনা করা যায়। সো এই সমস্ত ক্ষেত্রে আপনারা লিটলের পরিবর্তে সাম ব্যবহার করবেন। আর যেগুলো আসলে মেজার করা যায় কিন্তু গণনা করা যায় না, সেক্ষেত্রে আপনারা লিটল ব্যবহার করবেন। ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। এইবারে আমরা আজকে 3টি আমাদের মনে আসা বাংলা কথাকে ইংরেজি চটকে অনুবাদ করার জন্য আমরা 3টি ট্রিক্স শিখব। প্রথমে আমরা 3টা বাংলা বাক্যকে পড়ার চেষ্টা করব। আমি রাত জাগতাম, এখন আর জাগি না। তার মানে হচ্ছে এটা আমার একটা পূর্বের অভ্যাস ছিল যে আমি রাত জাগতাম, এখন আর জাগি না। আমি রাত জাগতে অভ্যস্ত, তার মানে কি এটা আমার স্টিল অনগোয়িং একটা হ্যাবিট। আমি রাত জাগতে অভ্যস্ত হয়ে যাব, তার মানে কি আমি রাত জাগতে অভ্যস্ত নই, বাট সামনে ইনশাআল্লাহ হয়ে যাব। এই ধরনের মনের ভাব, নিজের অভ্যাস সম্পর্কে, আমার কোনো একটা অভ্যাস ছিল অতীতে বাট এখন আর নেই, আমার এখন বর্তমানে একটা অভ্যাস আছে, সামনে এই কাজটাতে আমি অভ্যস্ত হয়ে যাব। এই ধরনের মনোভাব প্রকাশ করার ক্ষেত্রে আপনারা 3টি বিশেষ স্ট্রাকচারের, 3টি বিশেষ কৌশলের সহযোগিতা নিতে পারেন। যেমন I used to keep up late, I used to, আমার অভ্যাস ছিল যে আমি রাত জাগতাম। I used to keeping up late, এটা করতে অভ্যস্ত, রানিং চলছে, এজন্য কিপিং আইন যুক্ত করা হয়েছে। I'm used to keeping up late, আমি অভ্যস্ত হব ভবিষ্যতে। I will get used to keeping up late। মোটামুটি কৌশল হচ্ছে এটা, I'm used to doing, I'm used to keeping up late, I will get used to keeping up late। এই ব্যাপারে বিস্তারিত আমরা পরবর্তী স্লাইড থেকে জানার চেষ্টা করব। I used to, আমি করতাম, কোন একটা কাজ আমি করতাম, এরকম ভাবভঙ্গি প্রকাশের ক্ষেত্রে আমরা কি করব, I used to। হ্যাঁ, দিনা প্রতিদিন সকালে সমস্ত সুরে কোরআন পড়তো, কিন্তু এখন পড়ে না। দিনা used to read the holy Quran every morning with sweet voice। এরকম ক্ষেত্রে আমরা I used to বা she used to বা he used to আমরা ব্যবহার করব। এবার হচ্ছে আমরা করতে অভ্যস্ত, আমি করতে অভ্যস্ত, নিজের বর্তমান চলমান কোনো অভ্যাসকে অন্যের কাছে তুলে ধরার জন্য আমরা এই কৌশলটি ব্যবহার করব। আমি রাত জাগতে অভ্যস্ত, I am used to keeping up late, I am used to
কিপিং আপ লেট, যেহেতু আমি অভ্যস্ত চলমান অভ্যাস, সেই জন্য ভার্বের সাথে আমরা কিপিং আপ আর আইএনজি যুক্ত করেছি। আই এম ইউজড টু কিপিং আপ লেট। আমাদের পরবর্তী ফ্রেজ উইল গেট ইউজড টু, অর্থাৎ আমি অভ্যস্ত হয়ে যাব। এই ধরনের আপ্রকাশের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করতে পারি বা এই কৌশলটি ব্যবহার করতে পারি। যেমন লিটন খুব শীঘ্রই শব্দবহুল কক্ষে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে। লিটন উইল গেট ইউজড টু স্লিপিং ইন এ নয়েজি রুম ভেরি সুন। মজার বিষয় হচ্ছে এই শব্দটিকে বা এই ধরনের মনোভাবকে আমরা আরো কয়েকটা স্টাইলে আরো কয়েকটা কৌশলে আমরা প্রকাশ করতে পারি। যেমন উইল গেট ইউজড টু পরিবর্তে উইল বি অ্যাকোমোস্টেড বা উইল বি হ্যাবিচুয়েটেড ব্যবহার করা যায়। যেমন লিটন will accustomed to sleeping in a noisy room very soon. Linton will habituate to sleeping in a noisy room very soon. Linton will get used to sleeping in a noisy room very soon. এই সবগুলো কথার অর্থই কিন্তু এক। যেটা আপনাদের ভালো লাগে, আপনাদের মনে রাখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, বলতে সুবিধা হয়, আপনারা সেই কৌশলটিকে অনুসরণ করবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অনুসরণের জন্য এখানে আমরা বেশ কতগুলো বাক্যকে তুলে ধরেছি। আপনারা ভিডিওটিকে পজ করতে পারেন এবং এই বাক্যগুলোকে এখনই অনুবাদ করার চেষ্টা করতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় স্লাইড। এখন আপনারা একই কাজ ভিডিওটিকে পজ করে এই বাক্যগুলোকে নিজেদের খাতায় ইংরেজি অনুবাদগুলো করার বা লেখার চেষ্টা করতে পারেন। আর আপনাদের অনুবাদগুলো সঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য আপনারা এজিস থেকে কোর্স বুকের দেওয়া আনসার শীট রয়েছে ক্লাস 2 এর শেষে, ওখান থেকে আপনারা মিলিয়ে দেখতে পারেন। সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধে ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ই-বুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাবেন। If you find this class useful, please feel free to share them with your loved ones. তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে।